আইনজীবী আলিফ হত্যায় আরও ৩ জন গ্রেপ্তার, জড়িতদের ছাড় নয় বললেন ধর্ম উপদেষ্টা। সংখ্যালঘু সম্প্রদায়কে বেশি নিরাপত্তা দিচ্ছে অন্তর্বর্তী সরকার, বলছেন ৬৪% মানুষ। আরও বেড়েছে আলুর দাম, মাছের বাজারও চড়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, সাথে আছি আমি রিতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন ও গণশিক্ষা উপদেষ্টা বিধান চন্দ্র রায়। তারা আইনজীবী সাইফুলের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। এদিকে হামলার ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের লোহাগাড়ায় আদালত প্রাঙ্গণে হামলায় নিহত সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ও গণশিক্ষা উপদেষ্টা বিধান চন্দ্র রায়। কবর জিয়ারত শেষে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ওনার বাচ্চাকে দেখবো, ওনার মা বাবার সাথে আমরা কথা বলবো, সমবেদনা জানাবো। সেই সময় গণশিক্ষা উপদেষ্টা বিধান চন্দ্র রায় বলেন, দেশের শান্তি শৃঙ্খলা নষ্টে একটি গোষ্ঠী তৎপর। যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট না হয়, যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবেলা করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। উপদেষ্টারা জানান, সাইফুল ইসলামের পরিবারের জন্য ১ কোটি টাকার তহবিল করা হবে। এরই অংশ হিসেবে সংগ্রহ করা ১ লাখ টাকা সাইফুলের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আমরা সাইফুল ইসলাম সাহেবের ছোট বাচ্চা, তার স্ত্রী, মা বাবা, পরিবার পরিজনের ভরণ পোষণ, চিকিৎসা, শিক্ষার জন্য আমরা ১ কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করছি। ইউসুফ হাসান নাঈম, লক্ষ্য করেছেন, ডেস্ক নিউজ, ধরা পড়েছে ২১ টেলিভিশন। যারা আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা এবং তাদের সমর্থনকারীরা গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবে খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনায় তিনি বলেন, নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। আন্দোলনের নামে অনেক জায়গায় পতিত সরকারের লোকজন ঢুকে পড়ছে। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে ভারত একটি পক্ষে অবস্থান নিয়েছে। গণতন্ত্রের বাহন হলো নির্বাচন, সেই নির্বাচনকে অর্থহীন করে ফেলেছে। যারা এই অপরাধগুলি করেছে তারা এবং তাদের যারা পক্ষ সমর্থন করেছে তারা সবাই গণতন্ত্রের শত্রু। আর গণতন্ত্র হলো স্বাধীনতার সুবর্ণ ফসল, ফলে পরোক্ষভাবে তারা স্বাধীনতারও শত্রু। দেশের অধিকাংশ মানুষ মনে করেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে বেশি নিরাপত্তা দিচ্ছে। এক জরিপে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা। প্রকাশিতর ফলে দেখা যায় ৬৪.১% উত্তরদাতা মনে করেন দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকার বেশি সফল। তবে জরিপের ফলে মুসলিম এবং অমুসলিমের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। মোট ১,০০০ মানুষের উপর চালানো এক জরিপে নারী এবং পুরুষ সমান সংখ্যার ছিলেন। জরিপের মাত্র ১৫.৩% মানুষ মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে, আর ১৮% মতে পরিস্থিতি আগের মতোই আছে। কেজিতে আরও ১০ টাকা করে বেড়েছে আলুর দাম। বিক্রেতারা বলছেন, হিমাগারে পর্যাপ্ত আলু থাকলেও ইচ্ছে করে বাড়ানো হচ্ছে দাম। বোতলজাত তেলের সংকট সহ বেড়েছে সব ধরনের খোলা তেলের দাম। ঊর্ধ্বমুখী মাছের বাজারও। তবে কিছুটা স্বস্তি আছে সবজিতে। নতুন করে বাড়েনি পেঁয়াজের ঝাঁজ।
বিস্তারিত মাহিলা ইসলামী রিপোর্টে। সাধারণ মানুষের নিত্যদিনের খাদ্য তালিকায় অপরিহার্য এই আলু। এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়ে হয়েছে ৮০ টাকা। তবে একই আছে পেঁয়াজের দাম। কোল্ড স্টোরে গেলে এদের ধরলে আমার মনে হয় দাম কমে যাবে। এই আলুটা স্টোরে রাখছে 25 টাকা 30 টাকা সর্বোচ্চ। এরা সিন্ডিকেট করে মনে করেন আলু ৮০ টাকা কেজি বাড়াইছে। গত কয়েকদিন আগেও আলুর প্রাইস ছিল হচ্ছে পার কিলো আপনার ৮০ করে, কিন্তু আজকে এখানে দেশি আলু হচ্ছে ১২০। আবারও ১০ টাকা করে বেড়েছে সয়াবিন তেল সহ সব ধরনের তেলের দাম। গত সপ্তাহের মতোই চালের বাজার স্থিতিশীল। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে গত সপ্তাহের মতোই আছে, দাম বাড়াও নেই কমেও নেই। তেল যেমন গত সপ্তাহে আমাদের কিনা ছিল ৮০০ টাকা, কিনা ছিল আমরা ৮০০ টাকায় বিক্রি করছি। আমাদের কিনা যে ওখানে যেমন ৩২৪০ টাকা কার্টন, ৩২৪০ টাকা আমাদের ব্যস্ত হয়। যেমন ৮১০ টাকা কিনা ৮১০ টাকার বেশি তেলে কাস্টমার নেয় না। সম্ভাবনা ডিলাররা তেল পাইতেছে না দিকে তেলের দামটা বেশি। কিছুটা স্বস্তি দিচ্ছে কাঁচা বাজার। প্রায় সব সবজির দাম কমে বিক্রি হচ্ছে ৫০ থেকে ১২০ টাকায়। তবে ক্রেতারা বলছেন শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও আশা অনুরূপ কমেনি দাম। শালগম, মূলা এসব হলো নতুন সবজি। মূলা বর্তমান আজকের বাজারে ৪০ টাকা, ভালো মানেরটা আমাদের কাছে। শালগম ১ কেজি ৭০ টাকা ৮০ টাকা, ছিম 1 কেজি ৭০-৮০। ২ মাস আগের হিসাব ধরি, তাহলে সেই তুলনায় আজকের বাজার কম্পারেটিভলি একটু আপনি বলতে পারেন যে কম আছে। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে একটু কম। মাছের বাজারও কিছুটা বাড়তি। তবে মুরগি ও ডিমের বাজার চলছে গত সপ্তাহের দামই। লাল ডিমের ডজন চলতেছে, গত সপ্তাহে ছিল ১৪৪ টাকা ডজন, এই সপ্তাহে এখন চলতেছে ১৪০ টাকা ডজন। সোনালী মুরগি আপনার 280 থেকে 300 টাকা, আর ব্রয়লার মুরগি ১৭৫-৮০, দেশি মুরগি ৫০০-৫২০ টাকা। দেশি কই এটা বেশি কেজি ৭০০ টাকা, শিং বেশি ৭০০ টাকা দেশি, আর যেটা চাষে শিং এটা ৪০০ টাকা। বিশেষ করে নদীর মাছের দামটা অনেক বেশি, কেজি প্রতি ২০০-৩০০ টাকা বেশি। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। চ্যালেঞ্জ থাকলেও বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ৬৫৫ ধরনের ৪১ কোটি বইয়ে ফিরে আসছে ২০১২ সালের পাঠ্যক্রম। এদিকে গেল বছরের চেয়ে এবার বেড়েছে ৭ কোটি বই, খরচও লাগছে অন্তত ৭০০ কোটি টাকা বেশি। আদিত্য মামুনের রিপোর্ট। চলতি বছরের সেপ্টেম্বরে প্রাক প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যসূচি চূড়ান্ত হওয়ার পর বই উৎসবের জন্য জোরে সোরে মাঠে নামে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সেক্ষেত্রে এনসিটিবির তত্ত্বাবধানে ৪১টি ছাপাখানায় চলছে মুদ্রণের কাজ। ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিকের জন্য প্রয়োজন হবে ১২,৮,৭০,০০০ আর মাধ্যমিকের জন্য প্রয়োজন ২৮,৬,২২,৩৩৭টি বই। ৬৫৫ রকমের বইয়ের মধ্যে ১৫০ রকমের বইয়ের পাঠ্য সম্পূর্ণ পরিমার্জন, পরিবর্ধন এবং সংযোজন বিয়োজন করা হয়েছে। অগ্রাধিকার পাচ্ছে প্রাথমিক ও দশম শ্রেণীর বই, সাথে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, ব্রেইল আর শিক্ষক সহায়িকা বিষয়ক বিশেষ বই। বই সরবরাহে ৭০ দিনের সময়সীমায় ছাপাখানাগুলো কর্মব্যস্ত। কাজের যে চাহিদা আমরা সেভাবে করার চেষ্টা করছি। এই মেশিনে বই ছাড়ার পরে আটা হয়ে কাবার মিক্স করে আসতেছে, এখান থেকে ঢুকে আমরা কাটিংয়ে দিতেছি, কাটিং থেকে একদম প্যাকেটিং হবে। গুণগত মান, কাগজ, অক্ষরবিন্যাস, বাধাই সহ সার্বিক উন্নয়নে কোনো ছাড় দিচ্ছেন না কর্মীরা। এবার অনেক উন্নত মানের কাগজ এবং প্রিন্টও ভালো হচ্ছে এবং ওয়েস্টেজ কম হচ্ছে। শিশুরা সামনে খুব ভালোভাবে বই পড়তে পারবে, তাদের বইগুলো নষ্ট হবে না এবং ছিঁড়বেও না, ভিজবেও না। পেন্টিংগুলো কিরকম আছে, লেখাগুলো স্পষ্ট আসছে কিনা এগুলো দেখি, তদারকি করি। কোনো ভুল হলে আমরা বলি তাদের এটা ঠিক করেন, তো এটা ঠিক করে দেয় ওনারা। পাঠ্যপুস্তক বোর্ডের বেঁধে দেওয়ার সময়ের আগেই যথাযথ স্থানে বই পৌঁছে দেওয়ার আশাবাদ ছাপাখানার। যে টাইমটা দিছে আমরা টাইমের আগে আমরা উপজেলায় বইগুলা পৌঁছাই দেবো। ওইভাবে আমরা রাত দিন ২৪ ঘন্টা কাজ করে প্রস্তুত রাখতেছি বইগুলা। মাত্র ২ মাস সময়ের মধ্যে 10টি শ্রেণীর পাঠ্যসূচি এবং বিষয়বস্তু নির্ধারণের সময়ক্ষেপণ হওয়ায় জানুয়ারিতে বই বিতরণে কিছুটা হিমশিম খাচ্ছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড। বইয়ের সংখ্যা ৪০ কোটির উপরে চলে গেছে। এত বই ছাপানো এই সময়ের মধ্যে কি করে সম্ভব এবং এই পরিমার্জন করে, এই চ্যালেঞ্জটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইগুলোকে আমরা অগ্রাধিকার দিয়েছি, দশম শ্রেণীর বইগুলোকে আমরা অগ্রাধিকার দিয়েছি। তার জন্য আমরা আর্মি প্রিন্টিং প্রেসকে আমরা ১ কোটি বইয়ের কাজ দিয়েছি। তবুও ছাপাখানাগুলোকে ৩১ ডিসেম্বরের মধ্যে টার্গেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। ব্যর্থ হলেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও আছে।
বইয়ের কোয়ালিটি, কন্টেন্টের বিষয় এবং বইয়ের কালি, বাধাই এগুলোর উপর জোর দিচ্ছি। দু একটা প্রেসে আমরা ভিজিট করে, সাডেন ভিজিট করে কিছু বইয়ের বাধাই খারাপ দেখে, তাদের কাগজের মান খারাপ দেখে কিন্তু আমরা তাদেরকে নোটিশ করেছি এবং জবাব দেওয়ার জন্য আমরা সময় দিয়েছি। শেষ পর্যন্ত যদি না পারে তাহলে তো চুক্তিভঙ্গের ব্যাপারটা চলে আসবে। সেই ক্ষেত্রে তাদের জন্য জরিমানা, পরবর্তীতে ইভেন যদি কালো তালিকাভুক্ত করতে হয় তা করতেও আমরা পিছপা হব। এত কিছু পরিবর্তনের পরেও শিক্ষা বোর্ড ফিরছে 2012 সালের সিলেবাসে। 700 কোটি টাকার মতো এবার আমরা বেশি চেয়েছি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উৎপাদনে প্রস্তুত পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র, জাতীয় গ্রিডে যুক্ত হবে 1320 মেগাওয়াট। আমন্ত্রণ 21 সংবাদে। ময়মনসিংহে বেসিক শিল্পনগরীতে একটি কীটনাশক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। সকাল 10টার দিকে নগরীর মাসকান্দার শিল্প এলাকায় কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মতিউর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে 7টি ইউনিট নিয়ে 2.5 ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন। আগুন লাগার কারণ এবং হতাহতের খোঁজ জানা যায়নি। হিমালয় কোলে উত্তরে জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের মাত্রা। 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে তাপমাত্রা। ঘন কুয়াশা না থাকলেও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি। দিনে তাপমাত্রা সামান্য পরিমাণ বাড়লেও কমছে রাতে। আবহাওয়া অফিস জানিয়েছে দিনের তাপমাত্রা ধীরে ধীরে আরও কমবে। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আইনজীবী আলিফ হত্যায় আরও 3 জন গ্রেপ্তার, জড়িতদের ছাড় নয় বললেন ধর্ম উপদেষ্টা। সংখ্যালঘু সম্প্রদায়কে বেশি নিরাপত্তা দিচ্ছে অন্তর্বর্তী সরকার, বলছেন 64% মানুষ। আরও বেড়েছে আলুর দাম, মাছের বাজারও চড়া। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।